খাজা উসমান গারুনি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবারে, আমি যখন আজকে নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, হঠাৎ করিয়া আমি সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার ডাক দিয়ে বললেন, হুজুর, বুঝতে পারলাম, এটা তো বুঝতে পারলাম, কেন তিনি করলেন এটা জানা দেন। সহিহ মুসলিম শরীফের হাদিস জানিয়ে নেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যখন মুমিন ব্যক্তিরা নামাজে দাঁড়ায় যায়, সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত থেকে যখন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জবাব দিয়ে দেয়, হামিদানি আবদি, হামিদানি আবদি। খাজা উসমান গারুনি রাহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়, বাবা, আমি যখন সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আমি দেখি আসমান থেকে আর জবাব আমি পাইতেছি না। আল্লাহু আকবার। খাজা উসমান গারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করলাম, কিন্তু সূরাতুল ফাতিহার আসমান থেকে জবাব আমি পাই না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার, জবাব আজকে পাই না কেন? জবাব না আসলো ততক্ষণ পর্যন্ত সূরাতুল ফাতিহার দ্বিতীয় নম্বর আয়াত আমি তেলাওয়াত করি নাই। যখন আসমান থেকে যখন আয়াত পাইলাম, আওয়াজ পাইলাম, হামিদানি আবদি, তখন আমি দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এবার ডাক দিয়ে বললেন, হুজুর, বুঝেছি, তবে দ্বিতীয় নম্বর প্রশ্ন আছে, কি বলতে চাও বলো। হুজুর, দ্বিতীয় প্রশ্ন, আমাদের দিল সাক্ষী দেয় আসর নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, একটু জানা দেন, এটা কি নামাজের সময় এখন আছে কিনা? খাজা উসমান গারুনি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বাবা, যে আল্লাহর গোলামি করি, যে আল্লাহকে ভালোবাসি, যে আল্লাহর সিজদায় দেই, যে আল্লাহর কুদরতি ভাবে সিজদা দেই, আমার দিল সাক্ষী দেয়, আমার নামাজে আল্লাহ কখনো সময়কে অতিক্রম করে দিবে না। যাও যাও যাও, তোমরা দেখে না, এখনো নামাজের, আসরের নামাজের ওয়াক্ত রয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আমি আপনাকে যে বুঝাতে যাচ্ছি রে বাবা, আপনার আমার নামাজ কেমন হওয়া চাই? নামাজের মধ্যে খুশু, যে নামাজের মধ্যে আপনার খুশু পাওয়া যায় রে বাবা, আমি আপনার নামাজগুলো কেমন হওয়া চাই? সাহাবা আজমান রাদিয়াল্লাহু তাআলা নামাজটা কেমন হওয়া চাই, কেমন হওয়া চাই? নামাজের মধ্যে এক একজন এক একটা কেমন হওয়া চাই রে বাবা? তোমার আমার নামাজ সাহাবা আজমানদের নামাজ, তোমার আমার নামাজের খুশু সাহাবা আজমানদের খুশু রে বাবা। সাহাবা আজমানদের মধ্যে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতো, নামাজের মধ্যে আল্লাহর কাছ থেকে সাহায্য নিত রে বাবা। সাহাবা আজমানদের মধ্যে এতটাই দামি ছিল রে বাবা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবীজির উপরে ওহী নাজিল হয়, যখন নবীজির কাছে ওহী নাজিল হয়, তখন নবীজির চেহারা মুবারক থেকে মৌমাছির নাই গুনগুন গুনগুন আওয়াজ হয়। সুবহানাল্লাহ। আর সাহাবীরা তখন বুঝতে পারে যে নবীজির উপরে কি আসছে, ওহী আসছে। আর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবীজির সামনে বসে আছি, নবীও বসে আছেন, হঠাৎ করে দেখি নবীজির চেহারা মোবারক থেকে মৌমাছির নাই গুনগুন আওয়াজ আসতেছে। আমরা তখন বুঝতে পারলাম নবীজির উপর ওহী আসছে। আর নবীজি হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করিয়া কিবলা দেখি হয়ে গেলেন। কিবলা দেখি হয়ে আসমানের দিকে হাত উঠাইলেন, উঠায়া নবীজি দোয়া করতেছেন। কি দোয়া করে? যেটা আমি এবং আপনার জন্য এবং নবী নিজের জন্য, যে আমার নবীর দোয়া যা অন্য কোনো এমন দোয়া করতে পারে, জোরে বলেন, অন্য কোন নবী এমন দোয়া করতে পারে
নবী দোয়া করেন কি? নবীর দোয়াটা আমরা শুনে নেই। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুগিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া লা তুবসির আলাইনা ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। নবীজি আসমানের দিকে তাকাইয়া এই দোয়াটা করতেছে। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে বসে আছে। নবীজি দোয়াটা কি করেছিলেন? তাফসীর ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কিতাবের মধ্যে এনেছে। শুধু তাই না, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে আনেন। নবী কি দোয়া করেন? আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। সুবহানাল্লাহ। কর নবী আমার দোয়া করেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আল্লাহ আপনি আমাদের বাড়ায় দিন, আল্লাহ আপনি আমাদের কমায়া দেন না। সুবহানাল্লাহ। নবী আরো দোয়া করে, ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করেন, আল্লাহ আপনি আমাদেরকে বেজ্জতি করবেন না। নবী আরো দোয়া করেন, ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা, আল্লাহ আপনি আমাদেরকে দান করেন, আল্লাহ আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো দোয়া করেন, ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। নবী আরো সুন্দর করে দোয়া করেন, আল্লাহ আপনি আমাদেরকে অন্যদের তুলনায় প্রাধান্য দান করেন, অগ্রদারি দান করেন, অন্যদের দিয়েন না। নবী 6 নম্বর দোয়া করে, ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। নবী দোয়া করে, আল্লাহ আপনি আমাদের উপরে খুশি হয়ে যান, আল্লাহ আমাদেরকেও আপনার উপরে খুশি করিয়া নিন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দোয়া শেষ করলেন। দোয়া শেষ করিয়া নবী আমার সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে নিয়া 10টা আয়াত সাহাবীদেরকে শোনায় দিলেন। নবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল মুমিনুনের 1 থেকে 10 আয়াত পর্যন্ত নবী তেলাওয়াত করে আবার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এইমাত্র জিবরাইল আমাকে সূরাতুল মুমিনুনের 10টা আয়াত আমাকে শোনায় দিয়েছে। ওগো সাহাবীরা শোনো, শুনিয়ে নাও, শুনিয়ে নাও। কেউ যদি জান্নাতুল ফেরদাউস তোমরা চাও তাহলে এই আমলগুলো করবা। সাহাবীরা বললেন, নবী গো কি আমল একটু জানায় দেন। 7টা কর্মসূচি এইমাত্র আল্লাহ আমাকে জানায় দিয়েছে। 7টা কর্মসূচি যারা মানবে, আমার রব্বে কাবা, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তারে দান করে দিবেন। এবার নবী ডাকতে বলেন, সাহাবীরা শুনিয়ে নাও। মুমিনের 1 নম্বর আয়াত দিয়ে আল্লাহ জানায় দেয়। আল্লাহ কি জানায়? কয় মুমিনদের 1 নম্বর আয়াত দিয়ে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আল্লাহ জানায় দেয়, قد أفلح المؤمنون। আল্লাহু আকবার। আল্লাহ সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াত দিয়া আল্লাহ মুমিনের ঘোষণা দেন, ওয়াদা করেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফলকাম। আল্লাহ 7টা কর্মসূচি যারা মানবে আল্লাহ তাদেরকে এই সূরার 1 নম্বর আয়াত দিয়ে ওয়াদা দিয়ে দেন এবং সফল বলে দেন। এরা 7টা কর্মসূচি যারা মানবে আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদেরকে জানায় দিলাম কি অবশ্যই অবশ্যই মুমিন সফল, আর যারা সফল হয় তারাই জান্নাতুল ফেরদাউসের মালিক হয়। সফল কাকে বলে? কেউ ব্যবসা বাণিজ্য করে, এর সফলতা আছে, কথা বলেন। কেউ আবার চাকরি করে,
তার একটা সফলতা আছে, কেউ আবার লেখাপড়া করে সফলতা আছে, কেউ ব্যবসা বাণিজ্য করে এর সফলতা আছে। এক একজনের সফলতা এক এক রকম, কিন্তু আল্লাহ যে সফলতা বলেছে যে আখিরাতে সফল, সে দুনিয়াও সফল। সুবহানাল্লাহ। সফলতা কি? আমরা আজানের মধ্যে এটাও শুনি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কি? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। কিন্তু আল্লাহ তাআলা এই সফলতা, এই সূরাতুল মুমিনুনের সফলতা আর সাধারণ সফলতার মতো নয়। এটা কি সফলতা? যেটা দুনিয়াও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কি কয়? এই যে প্রথম নাম্বার আয়াতে ঘোষণা দেয়, মুমিন সফল। কোন সফল? যারা দুনিয়াও সফল, আখিরাতেও সফল। এবার সফলতার চাবিকাঠি একটা করে ভালো করে শুনুন। খারাপ লাগতেছে না গো? কষ্ট হইতেছে? চলবে তো ইনশাআল্লাহ? এই জোরে করে ইনশাআল্লাহ চলবে তো ইনশাআল্লাহ? এবার মুমিনের সফলতার এক নাম্বার চাবিকাঠি ভালো করে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আওয়াজ হয় না? হাঁটু আওয়াজ করে কোন? কালীগঞ্জের মানুষ মানে একটু দুর্বল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুজুর প্রমাণ এখানে হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহরে ভালোবেসে ডাকে, আল্লাহ অন্তর খুলে ডাক দেয়, আল্লাহ তার একটা ডাকে 70 বার ডাকে সাড়া দেয়। আমি আমার মারে ডাকি আম্মা, আমি একবার ডাকি, আমার মা কয় না যে কি বলো এটা বলে না। আম্মারে একবার ডাকলে আম্মা কয় কি বলো, তখন ঠিক কিনা? আমার বাবারে ডাকলে এটাই বলে, আমার উস্তাদকে ডাকলে এটাই বলে, বড় ভাইকে ডাকলে একই কথা বলে। কিন্তু আমার রব কি বলেন? বান্দা তোমার এক ডাক, আমার রবের সাড়া দেওয়া 70 ডাক। তাহলে রবকে ডাকলে ভালো লাগে না মন্দ লাগে? অন্তর খোলা ডাক দেন তো আরেকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এবার আসেন এক নম্বর কর্মসূচি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বর সফল কি? যাদের নামাজে বিনয় ও নম্র রয়েছে, যাদের নামাজ বিনয় নম্রের সাথে আদায় করে। আমি যদি প্রশ্ন করতে চাই, ও কলিজার বাবা, আপনি 20 বছর নামাজ পড়েন, আমি যদি বলি আপনি 30 বছর নামাজ পড়েন, আমি যদি বলি আপনি 20 বছর নামাজ পড়েন, 10 বছর নামাজ পড়েন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, অনেকেই বলবেন হুজুর হ্যাঁ পড়ি। বলেন তো খুশু কাকে বলে? বলেন তো খুজু কাকে বলে? যদি বলি বিনয় কাকে বলে? যদি বলি নম্র কাকে বলে? এমনও অনেক আছেন জানেন না যে খুশু কাকে বলে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে নামাজের মধ্যে খুশু আর খুজু থাকে না, সেই নামাজ আল্লাহ কবুল করে। হ্যাঁ বলেন, কবুল করে না। আগে আমাদের বুঝতে হবে খুশু আর খুজু কাকে বলে। খুশু আর খুজু কাকে বলে? খুশু আর খুজু হলো, আপনি যখন নামাজ, ভালো করে খেয়াল করেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, মাথার তালু থেকে নিয়ে পা তালু পর্যন্ত আপনার স্থির থাকবে। আপনার মাথা, আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার কান, আপনার নাক সব কিবলামুখী হবে। এমন ভাবে আপনি দাঁড়াবেন যে আপনি একজন রবের গোলামি করার জন্য দাঁড়িয়েছেন। এমন ভাবে দাঁড়াবেন মানুষ যেন বলে এমন একজন বাদশাহের কাছে দাঁড়িয়েছে, যিনি রব, যিনি আল্লাহ, যিনি আমাকে পালনেওয়ালা, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি কাবার মালিক, যিনি রিজিকের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মৃত্যু দেওয়ার মালিক, যিনি আবার সুস্থ দেওয়ার মালিক, যিনি অসুস্থ দেওয়ার মালিক, ওনার সম্মুখে দাঁড়িয়েছি। আমার ছোট্ট একটা মেথাল দিলে, আজকে যিনি প্রধান অতিথি, ওনার কাছে আমরা সাধারণত কেউ গেলে এই নোংরা একটা পোশাক পরে যাইতাম না, বলবে ঠিক আছে? দেখেন আমাদের কতটা কমন সেন্স নাই বললেই চলে। আমরা কতটা ছোট মনের মানুষ হলে, কতটা নিচু হলে এই কাজ আমরা করি। অনেক বাবা আছে, আমাদেরকে আজকে প্রধান অতিথির কাছে আমরা যদি যাই, সেটা যে কোনো মানুষ হোক, নিশ্চয়ই এই কথা বলবো, বিবি ভালো সবচেয়ে সুন্দর কাপড়টা আমার দে। কেন কেন? প্রধান অতিথির কাছে যাবো, ভালো একটু টুপি দে, ভালো একটু জুতা দে, একটু পারফিউম জীবনে দেয় নাই, আতর টাতর দেয় নাই,
প্রয়োজনে কারো কাছে একটু কর্জ করলে আতরটা একটু সেন মাখায় যায় শরীরে থেকে যেন কোনো গন্ধ না বের হয়। কথা বলেন। আজকে প্রধান অতিথি বসে আছেন চেয়ারে, আপনি এখানে, আপনি কিন্তু এটা করবেন না, একটু খাই যাইতেছে না, এটা করবেন না, খাই যাবে চুল খাইলো আপনি চুল খান না। কথা বলেন। প্রধান অতিথি দাঁড়ালে একমি বাঁকা হয়ে দাঁড়ান না, বুঝাইতে পারছি? প্রধান অতিথির সামনে এভাবে দাঁড়ান না, মানে আপনি মনে যেমনি চাই আপনি দাঁড়ান না, কেন ঠিক হবে না, প্রধান অতিথি দেখতেছে একটু সমস্যা। কথা বলে। কিন্তু আমরা কতটা হীনমন্যতা, কতটা ছোট হলে আপনি নামাজে আপনার স্বাধীনতা আপনি বরণ করেন। মনে চাইছে এক পায়ে দাঁড়ায় আছেন, মনে চাইছে আপনি আপনার স্বাধীনতা নামাজ পড়তেছেন, মনে চাইছে হাত লড়াইতেছেন, মনে চাইছে আপনি চুল খাইতেছেন, মনে চাইছে টুপি পড়ে গেছে টুপি আবার তুলছেন, মনে চাইছে মোবাইলটা বের করে মোবাইল বন্ধ করে আবার নামাজ। আর একটু জোরে কান। মনে চাইছে শরীর থেকে ঘামের গন্ধ বের হচ্ছে, প্রয়োজনে আপনি ভালো একটা পোশাক মসজিদে পরে আসতে পারেন। এমনও বাবা আছে জুমার দিন হুজুর এক জুমায় টুপি রাখে কম্বলের নিচে বা পোশাকের নিচে, আর এক জুমা ওইটা বের করে। আছে কিনা? কতটা নিচু হলে আমরা হতে পারি। কিন্তু আগেকার জমানার মানুষদের নামাজ কতটা দামি ছিল, নামাজ তাদের মধ্যে কতটা দামি মনে করত, যে নামাজের মাধ্যমে রবকে দেখতে পাইত, যে নামাজের মাধ্যমে রবের সাথে কথা হইত, যে নামাজের মাধ্যমে রবের সাথে রব আওয়াজ দিত, সেই কথাগুলা আল্লাহর বান্দা নিজ কানে শুনতে পাইত। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদের নাম হলো খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের নাম হলো খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। অত্যন্ত রূহানিয়াতে দামি একজন রাহবার ছিলেন। তো উনি কোন একদিন সফরে যাচ্ছিলেন, ঘটনাক্রমে গ্রামের মসজিদে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় মসজিদে আসরের নামাজের সময় হয়ে গেছে, একটু নামাজটা আদায় করে নেই, এই অপেক্ষা করে আসর নামাজের জন্য প্রবেশ করেছে। দেখে মাত্র দুইজন মুসল্লি। গ্রামের মসজিদে শুধু ইমামই থাকে, মুয়াজ্জিন আর খাদেম থাকে না। দুইদিন দেখে যে মুসল্লি দুইজন বৃদ্ধ বাবা বসে আছেন, উনি এক কোনায় বসে সুন্দর করে বসে আছেন। হঠাৎ ঘটনাক্রমে আজান হয়ে গেছে। মসজিদে মুসল্লি থাকলে দেখবেন যদি কোনো ইমাম না থাকে, কোথার থেকে ইমাম আসলেও তাকে ডাক দেয়, হুজুর আমাদের মসজিদে ইমাম নাই, বাড়ি থেকে ছুটি দেয়, আপনি একটু নামাজটা পড়ায় দেন। ঘটনাক্রমে ডাকছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ওনাদেরকে বলেন, বাবা আমি তো আসলে নামাজ আমি পড়াবো না, আপনি নাই পড়ান, আমি ইক্তেদা করব। তারা খুব জোরালো ভাবে বললেন, না না আপনি পড়ান। যখন নামাজে দাঁড়ায় গেছেন, আসরের নামাজ আমাদের পড়তে কমপক্ষে 10 থেকে 12 মিনিট, 8 মিনিটের মধ্যে আমাদের 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়। দুইজন ইমাম, একজন ইমাম পিছনে দুইজন মুসল্লি মুরব্বী। ঘটনাক্রমে কি হলো, প্রথম রাকাত এখনো রুকু যায় নাই, আধা ঘন্টা হয়ে গেছে। প্রথম রাকাতে কয় হয়েছে, এখনো রুকু যায় নাই, দাঁড়াইছে যে এখনো কি হয় নাই, রুকু দেয় না। আশ্চর্য হয়ে গেলেন, পিছনে দুই মুরব্বী একটু কাশি দিতেছে, কি ব্যাপার 15 মিনিটে 10 মিনিটে নামাজ শেষ, আপনি আধা ঘন্টা এখনো রুকু দেন না। আমার মনে হইতেছে এমন নামাজ পড়াইতে পারে। মুরব্বী মানুষ তো বুঝে নাই, ওনারাও কখনো খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি চিনে না। তো কাশি দিতেছে, কাজ হচ্ছে না। আধা ঘন্টার পরে 1 রাকাত হবাই দিছে। 1 রাকাত দিয়ে মোটামুটি সময় বেশ লেগেছে। আর পিছন থেকে দুই মুরব্বী খুব রাগারাগি, হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, কেন আজকে নামাজ হয় নাই? কই কেন? উনি যে টাইমে নামাজ শেষ করছে, নামাজ হওয়ার কথা, নামাজ একদিকে সালাম ফিরাইছে, আরেক দিকে সালাম ফিরানোর আগেই ইমামের উপরে খুব কড়া ভাষা ধমক, এই মিয়া নামাজ পড়াইতে জানো না, কি লাগে পড়াইতে গেছে, আগে বললেই তো তোমার যে নামাজ পড়াইতে। খাজা উসমান হারুনি নরম তবিয়তের মানুষ, কোনো কথা বলে না। তাই বললেন, চাচা আমি তো বলি না যে আমার নামাজ পড়েন, আমি তো না করছিলাম, আমার জোর করে আপনি নামাজ পড়াইছেন।
মসজিদের মধ্যে কোনো আলোচনা হইলে বাহির থেকে কেউ গেলে উনি একটু ভিতরে ঢুকে যায়, দেখি কি বলে, কি বলতে যায়, কি সমস্যা হুজুরের। ভিতরে যায় দেখে হুজুরের সাথে এমন তর্ক বিতর্ক করতেছে। তখন হুজুরকে ওই আল্লাহর বান্দা চিনতো, কিন্তু মুরব্বী দুইজন চিনতো না। তখন মুরব্বীরে ডাকতে বলেন, বাবা আপনি চুপ করেন, দেখি কি হয়েছে। উনি হুজুরের সাথে মুসাফা করলেন, কথা বললেন। হুজুর ওনারা চিনে নাই, এমন করেছে, আপনি বসুন, কি হয়েছে আমি আর সমাধান করব। ঘটনার ক্রমে মুরব্বীদের জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আপনারা ওনাকে চিনেন? না, ওনাকে তো চিনি না। উনি এই জমানার একজন মুহাক্কিক আলেম, এই জমানার শ্রেষ্ঠ একজন আলেম, রুহানিয়াতের রাহবার যাকে বলা হয়। উনি কে? খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। গান ওনারা তো দুইজন মুরব্বী আগে থুতুবুত হায় হায় কি করেছে হুজুরের সাথে, এটা আমাদের জন্য অন্যায় ভুল। তখন বললেন কি হয়েছে? উনি 4 রাকাত নামাজে 1 রাকাত নামাজে আধা ঘন্টা পর্যন্ত দেরি করেছে। আমাদের প্রশ্ন জানার হলো, আধা ঘন্টা সময় লাগলো একটা নামাজ 1 রাকাত পড়তে, এটার কারণ কি? হযরত বিনয়ের সাথে জিজ্ঞেস করি, হুজুর একটা উত্তর দিতেন, আমি প্রশ্ন করতাম, যদি খারাপ না, আমার কষ্ট না। বলেন কি বলতে চাও তুমি, বলো। হুজুর আমরা মাত্র 10-8 মিনিটের মধ্যে নামাজ শেষ করছি, আর আপনি 1 রাকাতেই, প্রথম রাকাতে আধা ঘন্টা লাগেছে আপনার 1 রুকু দিতে, এটার কারণ কি একটু জানতে চাই। চিল্লা সুবহানাল্লাহ খান, আর একটু জোরে গান। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবারে আমি যখন আজকে নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, হঠাৎ করিয়া আমি সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার ডাক দিয়ে বললেন, হুজুর বুঝতে পারলাম, এটা তো বুঝতে পারলাম, কেন দেরি করলেন এটা জানা দেন। সহিহ মুসলিম শরীফের হাদিস জানিয়ে নেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যখন মুমিন ব্যক্তিরা নামাজে দাঁড়ায় যায়, সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত থেকে যখন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জবাব দিয়ে দেয়, হামিদানি আবদি, হামিদানি আবদি। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়, বাবা আমি যখন সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আমি দেখি আসমান থেকে আর জবাব আমি পাইতেছি না। আল্লাহু আকবার। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করলাম, কিন্তু সূরাতুল ফাতিহার আসমান থেকে জবাব আমি পাই না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার, জবাব আজকে পাই না কেন? জবাব না আসলো ততক্ষণ পর্যন্ত সূরাতুল ফাতিহার দ্বিতীয় নম্বর আয়াত আমি তেলাওয়াত করি নাই। যখন আসমান থেকে যখন আয়াত পাইলাম, আওয়াজ পাইলাম, হামিদানি আবদি, তখন আমি দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এবার ডাক দিয়ে বললেন, হুজুর বুঝেছি, তবে দ্বিতীয় নম্বর প্রশ্ন আছে, কি বলতে চাও বলো। হুজুর দ্বিতীয় প্রশ্ন, আমাদের দিল সাক্ষী দেয় আসলে নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, একটু জানা দেন এটা কি নামাজের সময় এখন আছে কিনা। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বাবা যে আল্লাহর গোলামি করি, যে আল্লাহকে ভালোবাসি, যে আল্লাহর সিজদায় দেই, যে আল্লাহর কুদরতি ভাবে সিজদা দেই, আমার দিল সাক্ষী দেয় আমার নামাজে আল্লাহ কখনো সময়কে অতিক্রম করে দিবে না। যাও 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 তোমরা দেখে না, এখনো নামাজের আসরের নামাজের ওয়াক্ত রয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আমি আপনাকে যে বুঝাতে যাচ্ছি রে বাবা, আপনার আমার নামাজ কেমন হওয়া চাই? নামাজের মধ্যে খুশু,
যে নামাজের মধ্যে আপনার খুশু পাওয়া যায় রে বাবা, আমি আপনার নামাজগুলো কেমন হওয়া চাই। সাহাবা আজমান রাদিয়াল্লাহু তাআলা নামাজটা কেমন হওয়া চাই, কেমন হওয়া চাই, নামাজের মধ্যে এক একজন এক একটা কেমন হওয়া চাই রে বাবা। তোমার আমার নামাজ সাহাবা আজমানদের নামাজ, তোমার আমার নামাজের খুশু সাহাবা আজমানদের খুশু রে বাবা। সাহাবা আজমানদের মধ্যে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতো, নামাজের মধ্যে আল্লাহর কাছ থেকে সাহায্য নিত রে বাবা। সাহাবা আজমানদের মধ্যে এতটাই দামি ছিল রে বাবা। সাহাবা আজমানদের নামাজ কেমন ছিল? সাহাবা আজমানদের নামাজে খুশু আর খুজু পাওয়া যাইতো। সাহাবা আজমানদের নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য পাইতো। সাহাবা আজমানদের নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে রিজিকের ফয়সালা করে নিতেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর কাছ থেকে নামাজের মাধ্যমে সাহায্য নিয়ে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম মসজিদের মধ্যে বসে আছেন, নবী বসে আছেন। এক গ্রাম্য সাহাবী আসছেন, এসে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজ পড়ার আগে দুই রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া নবীজিকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালাম ফিরালেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবী এই কথা বললেন, ও সাহাবী, তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ পড়ো, যাও নামাজ পড়ো। সাহাবী আবার পুনরায় নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার সালাম দিলেন। সালাম দিয়ে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যাও তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো। আবার সাহাবী তিনবারে কালে গিয়া সাহাবী ইচ্ছা করে বলেন, ও নবী, আপনি আমাকে নামাজ শিখায়া দেন। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন নামাজ শিখেছে, নবী কেমনে রুকু দিতে হয়, নবী কেমনে সিজদা দিতে হয়, কেমনে দাঁড়াইতে হয়, নবী তা শিখায়া দিয়েছেন। ও মুসলমান, জানতে চাই আমাদের নামাজ শিখার দরকার আছে কি না? আছে কি না? রুকু কেমনে দিতে হয় শিখার দরকার আছে কি নাই? সাহাবী নবীর কাছে আরজ করেন, নবী গো, কি ঘরে খাবার নাই? কি বললেন? নবী গো, ঘরে খাবার নাই। নবী বললেন, যাও নামাজ আদায় করো, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। সাহাবী বললেন, নবী গো, ঘরে খাবার নাই। নবী জানাই দিলেন, তুমি নামাজ আদায় করে নাও, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। তুমি নামাজে দাঁড়ায় যাও, আল্লাহ তোমার খানার ব্যবস্থা করিয়া দিবে। এবার সাহাবী নবী বললেন, নামাজ পড়লে আল্লাহ খানার ব্যবস্থা করিয়া দেয়। সাহাবী হাঁটিয়া হাঁটি পা পা করে 4 রাকাত নামাজ আদায় করলেন রে বাবা। নামাজ আদায় করে বিবির কাছে ডাকতে বললেন, বিবিরা, নামাজ আদায় করছি, খানার ব্যবস্থা হয়েছে কিনা একটু জানা দাও। বিবি ঘরের থেকে জানা দেয়, স্বামী গো, নামাজ আদায় করলেন ঠিক আছে, কিন্তু খানার তো ব্যবস্থা হয় নাই। সাহাবীর মনের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব লেগে গেছে। হায় হায়, নবীর কথা তো কোনো মিথ্যা নয়। নবী বলেছে নামাজ পড়লে আল্লাহ খানা দেয়, নবীর কথাও তো কোনো মিথ্যা নয়। তাহলে নামাজ পড়লাম, তবু কেন খানা পাইলাম না? সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, কি করতে পারি, নিশ্চয় কোনো সমস্যা হয়েছে। সাহাবী চিন্তা করলেন, নবীর কথাও মিথ্যা নয়, মিথ্যা নয়, নিশ্চয় আমার নামাজে কোনো ত্রুটি রয়েছে। সাহাবী আবার সুন্দর করে ওযু করলেন রে বাবা। ওযু করিয়া আবার নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায় করিয়া বিবির ডাকতে বলেন, বিবিরা, নামাজ আদায় করেছি, খানার ব্যবস্থা হয়েছে কিনা একটু জানা দাও। বিবি ডাক দিয়ে বললেন, ও স্বামী গো, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয় নাই। সাহাবী চিন্তা করে গেলেন, নিশ্চয় আমার নামাজে কোনো ত্রুটি আছে। সাহাবী আবার পুনরায় আবার সুন্দর করে ওযু করলেন, নামাজ আদায় করলেন 3 বারের মাথায়। 3 বার নামাজ আদায় করে বিবির ডাক বলেন, বিবিরা, নামাজ আদায় করছি, খানার ব্যবস্থা হয়েছে কিনা? বিবি ঘরের থেকে জানায় দেয়, স্বামী গো, আল্লাহ আমাদের খানার ব্যবস্থা করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান প্রশ্ন রাখতে চাই, কেউ 20 বছর, কেউ 30 বছরের বেলা, কেউ 40 বছর নামাজ আদায় করলেন, কই নামাজের মাধ্যমে খানার ব্যবস্থা হয় না, নামাজের মাধ্যমে সাহায্য আসে না, নামাজের মাধ্যমে তুমি গুনাহ
পারো না, সূরাতুল আনকাবুতের একটা আয়াত আমরা শুনিয়া নেই। আল্লাহ জানায়া দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই ভালো করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ জানায়া দেয় নামাজ তোমাকে অশ্লীল কাজের থেকে, ফাহিশার কাজের থেকে তোমাকে ফিরাবে। ভালো করে শুনে নেন, নামাজ তোমাকে সুদের থেকে ফিরাবে, নামাজ তোমাকে ঘুষের থেকে ফিরাবে, নামাজ তোমাকে দুর্নীতি থেকে ফিরাবে, নামাজ তোমাকে খাবারে বেচাল দেওয়ার থেকে ফিরাবে, নামাজ তোমাকে টেন্ডারবাজি থেকে ফিরাইবে, নামাজ অশ্লীল খারাপ কাজের থেকে ফিরাবে। প্রশ্ন রেখে যায়, এ বন্ধু দিলের কান লাগা দেনা, এ কালীগঞ্জবাসীরা জানায় দেয় শুনিয়া নেন, আপনি না নামাজ পড়েন, এখনো পর্যন্ত সুদের কারবার বন্ধ হয় নাই। আর জোরে কান, আপনি না হজ করছেন লাগাতার, 10 বার হজ করছি হুজুর, দোয়া করেন আগামী তুল যাবো। পরে তথ্য নিয়ে খুঁজে দেখি খাবারে যত ভেজাল, ব্যবসার মধ্যে যত 2 নাম্বার। আর জোরে কান, আর একটু জোরে কান। প্রশ্ন হলো, আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীল কাজের থেকে, ফাহিশা কাজের থেকে তোমাকে ফিরাবে। প্রশ্ন হলো, নামাজও পড়ি, এটাও করি, নামাজও পড়ছি, গুনাহও করি, নামাজও পড়ি, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকি। প্রশ্ন হলো, নিশ্চয় তোমার নামাজে কোনো সমস্যা, নিশ্চয় তোমার নামাজ আদায়ে সমস্যা। নামাজ সঠিক হোক, সমস্ত গুনাহ থেকে আল্লাহ বাঁচায়। আর কথা বলেন, আমরা ওয়াকিয়া শুনে নে, আমার জন্য আরেকটু সুবিধা হবে বুঝার জন্য আপনার। যে সাহাবা আসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নামাজ কেমন ছিল, যে সাহাবারা নামাজ পড়তেন তাদের দেহ থাকতো জমিনে আর অন্তরটা থাকতো আল্লাহর কাছে। আপনি নামাজে বললে, আপনি নামাজে দাঁড়াইলে ব্যবসায় কত লস এটা মনে হয়ে যায়। কথা কান, আপনি নামাজে দাঁড়াইছেন, আজকে কার কার সাথে কথা বলছেন এটা মনে হয়ে গেছে। আপনি নামাজে দাঁড়াইছেন, 10 দিন পর আগে কি কি করছেন এটা মনে হয়ে গেছে। নামাজে দাঁড়াইছেন, আপনি বিবির সাথে কি ঝগড়া করে আসছেন এটা মনে হয়েছে। নামাজে দাঁড়াইছেন, আপনার মনের মধ্যে কি কি আছে এগুলো ধারণা হয়ে গেছে। আজকে নামাজে পড়ছেন, কার কার সাথে খারাপ আচরণ করছেন, কার টাকা কিভাবে নিছেন, কার টাকা কেমনে পরিশোধ করলেন এগুলো মনে হয়েছে। আর একটু জোরে কান। দেখবেন নামাজে দাঁড়াইছেন, জীবনে এমন কথা আছে মনেই হয় না, কিন্তু হেটাও এই নামাজের মধ্যে মনে হয়ে গেছে। একটু জোরে গান। কিন্তু সাহাবীদের নামাজ কেমন ছিলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধ নবীজির মাধ্যমে অনেক দিন যাবত অনুষ্ঠিত হচ্ছে। একদিন হঠাৎ করে নবীজি এশার নামাজের পর সাহাবীদেরকে না বসে নবী পিছন থেকে নবীজি বললেন, ও সাহাবারা, আগামী কালকে খায়বারের যুদ্ধে যেতে হবে। জি ইয়া রাসূলুল্লাহ, আমরা যাব। তবে আগামী কালকে যাকে সেনাপতি করে বানাবো, যাকে আমি জান্নাত হাতে তুলে দিব, খায়বারের জান্নাত, ওই ব্যক্তিকে আল্লাহ এবং রাসূল ভালোবাসেন। সুবহানাল্লাহ কান। সাহাবীরা জানতেন, যে বুঝতে পারতেন যে আল্লাহ এবং রাসূল কাকে ভালোবাসে, তার মতো সফল আর কেউ নাই। সাহাবীরা তো সবাই নবীজির নূরে মুহাম্মদ, নবীর চেহারা দিকে তাকায় দেখে খালি বলতেছে, হারে কার নাম যেন ঘোষণা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে বসা ছিলেন, নবীর ঘোষণা ছিল না, ওমর সামনে আসছে। আচ্ছা, নবী যে চেহারা মোবারকে তাকায় আছে, ওমর মনে মনে বলতেছে, হ্যাঁ এই ঘোষণাটা যদি আমি ওমরে যদি দিত, আমি ওমর ধন্য হয়ে যাইতাম। সাহাবীরা বলেছেন, ঠিক আছে যাও, আগামী কালকে সকালে ঘোষণা হবে, কার নাম ঘোষণা হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সাহাবীরা রাত্রে ঘুমায় না, খালি চিন্তা করে, আরে কার নাম যেন আজকে ঘোষণা হয়। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ আদায় করে নবীজির নূরানি চেহারার মধ্যে তাকায় আছে, কার নাম ঘোষণা। নবী ঘোষণা দিয়ে দিলেন, সাহাবারা, আজকের খায়বারের যুদ্ধের সেনাপতি দিতে হবে, তার নাম হযরত আলী। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা যখন বললেন, বলার সাথে সাথে সাহাবীরা বলেন, ও সাহাবারা, কো আলী কোথায়? নবী সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আলী তো মজমাই নাই, আলী একটু দূরে। নবী বলেন, যাও আলীকে ডেকে আনো। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে গেলেন, ও আলী, নবী তোমাকে স্মরণ করছে, ডাকছে, চলো চলো তাড়াতাড়ি যাই। আলী সামনে আসছে, আলী সেনাপতি হতে হবে, খায়বারের যুদ্ধে তোমাকে তোমার যেতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অসুস্থ ব্যক্তি, আমি কেমনে যাইতাম? আমার এই যে দেখেন চোখে ব্যথা, চোখ দিয়ে পানি পড়ে, চোখ লাল
আতঙ্ক হয়ে গেছে। নবী বলেন, ও বুঝেছি, অসুস্থ তুমি? জি। নবীজি আসন দিয়ে বসাচ্ছিলেন। নবী বলেন, এ আলী বসো। জি বসছি। এই আমার হাঁটুতে তোমার মাথাটা রাখো। জি মাথা রাখছো? জি জি মাথা রাখছি। চক্ষু বন্ধ করো। আলী চক্ষু বন্ধ করলেন। নবীজি থুতু মুবারক নিলেন। থুতু মুবারক নিলেন। থুতু মুবারক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর চোখের মধ্যে লাগায় দিলেন। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে আলীর চোখে লাগায় দেওয়ার সাথে সাথে আলীরে বলেন, আলী চক্ষু খোলো, এবার দেখো তো কোনো ব্যথা আছে কি না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আগে যে ব্যথা ছিল সেটাও আমি অনুভব করতে পারতেছি। হাতে কেটে গেলে যত মলম দেন, যত ব্যান্ডেজ করেন, সঙ্গে সঙ্গে ভালো হয় না। কিন্তু রসুলের থুতু মুবারক এত বরকত ছিল, দেওয়ার সাথে সাথে এমন ভালো হয়েছে। আলী বলেন, আমার মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কোনোদিন আমার চোখে কোনোদিন ব্যথা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী যাও আমার জুলফিকার তরবারিটা নাও। জি নিয়েছি। আমার এই যুদ্ধের পোশাক নাও। আলী তোমার সাহাবাদের সংখ্যা ছিল 1450, বিমানের সংখ্যা ছিল একজন নয় দুইজন নয়, কম পক্ষে 5000, সৈন্যের সংখ্যা 5000, অস্ত্র শস্ত্র আরো বেশি ছিল। আলীকে বলে, আলী যুদ্ধের ময়দানে যাবা, কালেমার হকের কথা বলবা, হকের কথা বলবা, হকের আওয়াজ দিবা, না মানলে যুদ্ধ শুরু হয়ে যাবে। আলী একটা কথা, জীবন চলে যাবে, কারণ ময়দান ছাড়বে না। আলী বলেন, ও আল্লাহ রাসূল, আমার এক ফোঁটা রক্ত থাকতে আমি আলী ময়দান কখনো ছাড়ব না। আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে 1450 সাহাবীদেরকে নিয়ে হাঁটি হাঁটি বাবর খাইবারের বিজয়, খাইবারের যুদ্ধের মাঠে চলে গেছেন। আলীর হাতে ছিল ঝান্ডা, এটা একটা টিলা, মাটির একটা টিলা ছিল, এখানে গাড়তেছিলেন। হঠাৎ করিয়া একজন ইহুদি আলেম তাওরাতের হাফেজ আসছে। আয়েশা আলীকে দেখে নাই, শুধু নাম শুনছে আলী, আলীকে কখনো দেখে নাই। উনি ডাক দেবে, এই কে তুমি, তোমার পরিচয় কি? কয় কেন, আমার পরিচয় দিয়ে কি হবে? আমি একটু শুনতে চাইলাম তোমার পরিচয়। কয় আমার নাম হলো আলী। সুবহানাল্লাহ বলেন না। এ কথা যখন শুনছে, শোনার সাথে সাথে আশ্চর্য হয়ে গেছে। তাওরাতের হাফেজ বলে, কয় কি তুমি কি ইনজিলের হাফেজ তুমি? বলে, কয় কি তুমি কি আলী? হ্যাঁ। কয় কেন? কয় তুমি কেন আসছো? কয় আমি যুদ্ধ করার জন্য সেনাপতি করে আল্লাহ রাসূল পাঠাইছেন। তুমি যুদ্ধ করতে আসছো? উনি বলেন, তাওরাতের হাফেজ ইহুদি বলেন, আমার দিল সাক্ষী দেয় যে যুদ্ধের ময়দানে, আজকে যে যুদ্ধের ময়দানে আসছো, এই যুদ্ধের বিজয় না নিয়ে তুমি আলী কখনো ময়দান ছাড়বা না। এই কথা যখন শুনছে, ইহুদি সমস্ত 5000 বেঈমানদের উদ্দেশ্য করে, শোনো, আজকের সেনাপতি কে জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন। কাকে? কয় আলীকে। আর আলীর শক্তির ব্যাপারে তোমরাও জানো। অনেক বেঈমানেরা কয় না না, আলীর সাথে আমরা যুদ্ধ করব না। কেন? কয় আলীর যে শক্তি, এর সাথে পারা যাবে না। বেঈমানেরা সকলেই যুক্তি করলো যে, শোনো, আমরা যত সাহাবী কারো দিকে আক্রমণ করব না, আমরা শুধু আলীর দিকে আক্রমণ করব। আলীর দিকে আক্রমণ করে আলীকে ঘায়েল করলে আমাদের বিজয় আসবে। এবার সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে, যুদ্ধ শুরু হয়ে গেল। আলীও শুরু করে দিলেন। 5000 যুদ্ধের সেনা, 5000 সৈন্যরা একের পর এক তীর নিক্ষেপ করছে। আলী হলেন একজন, আর বেঈমানের বাচ্চা হলো 5000। এই 5000 তীর আলীর দিকে আসছে। আলীর হাতে শুধু ডাল আর হাতে হলো তরবারি। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখা, আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের বাবা তরবারি, জুলফিকার তরবারি, আল্লাহর নবীর দেওয়া হাতে যে জুলফিকার তরবারির বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে ডালটার বাবা। সমস্ত বেঈমানের একজন না দুইজন নয়, 5000 তীরগুলো আসতেছে আলীর হাতের ডাল দিয়ে ফিরা। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে, আলীর তরবারির আঘাতগুলো, তীরের আঘাতগুলো ফিরাইতে ফিরাইতে এক সময় এই ডাল একেবারে দুর্বল হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, হায় হায়, আমার হাতের থেকে তো ডালটা একেবারে দুর্বল হয়েছে। কিতাবের একটা বর্ণনা লেখে, আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে যে ডালটা ছিল, তীরের আঘাতে একেবারে ছিঁড়ে যায়, ফেটে যায়। আলী চিন্তা করলেন, আমার হাতে ডাল নেই, এই তরবারির আঘাত, তীরের আঘাত কেমনে করে ফিরাইব? আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি এখন এখান থেকে যদি মাঠ ছেড়ে দেই, সাহাবীরাও চলে যাবে। ওই দিক থেকে বেঈমানের বাচ্চারা যখন দেখতে পায় আলীর হাতের মধ্যে ডাল নাই, এবার বেঈমানেরা তখন ওইখান থেকে আওয়াজ দেয়, এ সাহাবীরা রে, এ আমার সাথীরা, তাড়াতাড়ি করে চলো, আলীকে আক্রমণ করতে হবে। আলী তো এখন বসে আছে। আলী লাফ দিয়ে দাঁড়ায় যায়, বলেন, এ বেঈমানেরা রে,
আমি আলীর জীবন থাকতে আমি আলী ময়দান ছাড়ব না। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার হাতের মধ্যে ডাল নাই রে বাবা, ডাল কই পাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা বাঁকানোর সামনে অগ্রসর হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা ডালের জন্য একটা ডাল খুঁজতেছিলেন, হঠাৎ করে দেখতে পায় কেল্লার একটা দরজা, বিশাল একটা দরজা পড়া আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন ডালের মধ্যে ডাল নাই, যেহেতু ডাল পেয়েছি আপাতত এই কেল্লার দরজা দিয়ে ডাল আমি বানাই রে। মুসলমান কেল্লার দরজা কাকে বলে রে বাবা? আলী রাদিয়াল্লাহু তাআলা বাম হাত দিয়ে রে বাবা এই কেল্লার দরজাটা উঁচা করে ধরছে। আল্লাহু আকবার কোন? কেন না কেন না মাদারিজুন নবুওয়াত সিরাতের কিতাবের মধ্যে লেখা আলী যেই ডালটা তোলা করছেন রে বাবা কেল্লার দরজা উঁচা করেছে, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা নূর হাতের মধ্যে যে কেল্লার দরজা, এটা সাধারণ কোন একটা দরজা নয়, এই দরজার ওজন ছিল 800 মণ। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে যখন কেল্লার দরজা দেখলেন, বেঈমানের বাচ্চারা থরথর করে কাঁপতেছে। আলীর হাতে এত বড় একটা বিশাল দরজা, বেঈমানের বাচ্চার অন্তরগুলা কাঁপা শুরু হয়েছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু করে দিলেন রে বাবা। যুদ্ধ শুরু হয়ে গেল, হঠাৎ করিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক বেঈমান আলীর উদ্দেশ্য করে দুইটা তিনবার রে বাবা আলী খেয়াল করতে পারে নাই, হঠাৎ করিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পার মধ্যে দুইটা তীর বিঁধে গেলেন। আলী রাদিয়াল্লাহু তীরের আঘাতকে রক্ত ঝরছে রে বাবা, বসে গেছে আলী। হঠাৎ চিন্তায় পড়ে যায় আলী, চিন্তা করলেন হায় হায় কি করতে পারে? বেঈমানের বাচ্চার আওয়াজ দেয়, দেখে দেখো আলীর আমরা আঘাত করছি, আলী তো জমিনের মধ্যে পড়ে গেছে, চলো চলো আলীর আমরা সবাই আক্রমণ করব। আলী লাফে দাঁড়ায় বেঈমানের আমি আলীর এক ফোঁটা রক্ত দেখতে আমি আলী ময়দান কখনো ছাড়ব না। আলী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ শরীর না যুদ্ধ করলেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহ তাবারক তাআলা আলীর উসিলা আলীর মাধ্যমে খায়বার বিজয় আল্লাহ দান করিয়া দেয়। সাহাবীরা হাঁটিয়ে বাবা করে আলীকে ঘিরে ধরলেন, আলীকে ডাক দেখুন আলী রে তোমার পার মধ্যে তীরটা বিন্দে আছে, আলী একটু দাঁড়াও, তোমার তীরটা টান দিয়ে খোলা দেয়, এ দিলের কান লাগায় দেন, এ কালীগঞ্জের মানুষেরা একটু দিলের কান লাগায় দেন। আমি একটা বিষয় কথা বলার জন্য মানুষের মধ্যে নামাজের মধ্যে খুশু আর খুশু কাকে বলে এটাকে বোঝানোর জন্য আলীর ঘটনাটা তুলে ধরছি রে বাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে তীরটা খোলার জন্য দুইজন সাহাবী এসে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় ডাক দেখে আলী দাঁড়াও, তোমার তীরটা টান দিয়ে খুলে দেই। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, একজন সাহাবী আলীকে শক্ত করে ধরলেন, আর একজন সাহাবী আলীর পা থেকে তীরটা টান দিয়ে খুলতে লাগলেন। আলী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই সাহাবীরা আমার বড় কষ্ট হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে কি করা যায়? সাহাবীরা বললেন ঠিক আছে, না না আলীর তীর খোলা যাবে না, আমরা সকলে আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে নবীর দরবারে নিয়ে যাই, নবী যে ফয়সালা দিবে ওইটাই হবে। আলীকে ধরাধরি করে নবীজির দরবারে নিয়ে গেছে। নবী ডাক দিয়ে কই সাহাবীরা আমার আলীর কি হয়েছে একটু বলো। সাহাবীরা ডাক দেখো ওগো আল্লাহর পয়গম্বর, আলীর পায়ের মধ্যে তীরটা বিঁধে গেছে, আমরা তীরটা টান দিয়ে খুলতে চাই, আলী বড় কষ্ট পায় কষ্ট পায়, আলী তো তীরটা টান দিয়ে খুলে দিতে চায় না। আল্লাহর নবী ডাক দেখে সাহাবীরা আমার আলীর তীর তোমরা এমনি খুলতে পারবে না, আমার আলীর নামাজ দান করে দাও। তখন তো জোহরের নামাজ ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে নামাজে দাঁড় করায় দিলেন। সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে আমার আলী নামাজে দাঁড়ায় গেছে, আমার আলীর তীরটা টান দিয়ে তোমরা খুলে নাও। আলীর তীরটা টান দিয়ে খুলে নিলেন। নামাজ শেষ হয়ে গেল। আলীকে একজন প্রশ্ন করলো, ও আলী তোমার পা থেকে তো অনেক রক্ত ঝরতেছে, নামাজও পড়লা আবার পা থেকে রক্ত ঝরলা। সাহাবী ডাক দেখ আলী
একটা প্রশ্ন করতে যে জবাব দিবা কিনা। আলী বললেন কি বলতে চাও বলো। তুমি যখন নামাজে দাঁড়াইছিলা গো সেই সময় তো আমি টিকটা টান দিয়ে আমরা খুলে নিলাম, তুমি কি একটু ব্যথা পাও নাই বলো। আলী ডাক দেখে সাহাবীরা পিঁপড়া কামড় দিলে ব্যথা পাওয়া যায়, ব্যথা পাওয়া যায়, কিন্তু আমি আলী টিকটা টান দিয়ে যখন খুলে নিলাম আমি আলী কিঞ্চিত পরিমাণ ওই পিঁপড়া আঘাত করলে যে পরিমাণ ব্যথা আমি আলী ওই পরিমাণ ব্যথাও আমি আলী পাই না। আল্লাহু আকবার। নবী ডাকতে বলেন সাহাবীরা আমার আলীর নামাজ কেমন জানোনি? সাহাবীরা বললেন ওগো নবী জানান বলেন। নবী ডাকতে বললেন সাহাবীরা রে আমার আলী যখন নামাজে দাঁড়ায় আলীর দেহ থাকে জমিনে আর আলীর মন থাকে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এজন্য তো নবী বলেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবী ডাক দেবেন উম্মতরা কেমনি করে ইবাদত করবা, কেমনি করে নামাজ পড়বা। নবী ডাক দিয়ে বললেন শুনিয়া নাও কই কেমনি করে করতে হবে জানান। নবী ডাক দিয়ে বলেন যখন নামাজে দাঁড়াইবা আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইবা তখন এই কথা মনে করবা আমি আল্লাহকে দেখতেছি, আমি আল্লাহকে দেখতেছি। সাহাবীরা বললেন নবী গো এটা তো সম্ভব নয়, সম্ভব নয়, সবার মাধ্যমে তো এটা সম্ভব নয়। নবী ডাক দেখো আল্লাহকে যদি দেখতে না পাও তাহলে এই চিন্তা করবা আমি দেখি না আমারে দেখে কে। আর শুনুন কেউ দেখে না দেখে কে? কেউ দেখে না, কেউ জানে না, কেউ সাথে নাই, সাথে আছেন কে? কেউ দেখে না দেখে কে? কেউ জানে না জানে কে? অতএব মুসলমান নবী এটা জানাইলেন সাহাবীরা রে আমার আলীর নামাজ পড়ে দেহ থেকে জমিনে অন্তর থেকে আল্লাহর কাছে। মুসলমান আমি একটা বিষয় কথা বলার জন্য বলছিলাম রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাইলে এক নম্বর তোমার নামাজে খুশু আর খুজু লাগবে, নামাজে বিনয় আর নম্র লাগবে। যাদের নামাজে বিনয় আর নম্র পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ জানায় দিলেন ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, এক নম্বর যাদের নামাজে বিনয় অনম্র রয়েছে আমি আল্লাহ তাদের নামাজ আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর। আমি আপনার নামাজের মাধ্যমে সব রবের ফয়সালা হয়, আমি আপনার নামাজের মাধ্যমে রিজিকের ফয়সালা হয়, আমি আপনার নামাজের মাধ্যমে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে, আমি আপনার নামাজের মাধ্যমে রবের ভালোবাসা পাওয়া যায়, আমি আপনার রিজিকের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, আমি আপনার নামাজের মাধ্যমে রিজিক আল্লাহর জান্নাত পাওয়া যায়। এজন্য আমরা খুশু আর খুজু নামাজ অনেকেই পড়ি জানি না কেমনে করে নামাজ পড়তে হয়, এটা শিখার দরকার আছে কি? আর একটু জোরে কান, আর একটু জোরে কান। তাহলে আমরা নামাজ শিখবো। বলেন কি শিখবো? আমরা নামাজ শিখবো ইনশাআল্লাহ। একটু জোরে ইনশাআল্লাহ।